আজকের বিশেষ সংবাদ। আবারও রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় গ্রামবাসীর অভিযোগ। লস্করপুর গ্রামের রাজ্য সড়কের কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমনটাই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল উত্তেজিত জনতা। পাথরে পিচ কম, কেমিক্যালের পরিমাণ কম, রাস্তার কাজে একটি লেয়ার বাদ, সব মিলিয়ে রাজ্য সড়কের কাজ হচ্ছে একেবারে নিম্নমানের। তাই রাস্তার কাজ বন্ধ করে দিল ডোমকল থানার অন্তর্গত লস্করপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ খোদ কন্ট্রাক্টরের বিরুদ্ধে। আমরা কন্ট্রাক্টরের কাছে তথ্য জানতে চাইলে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। তাহলে কাদের মদতেই এরকম আচরণ? লস্করপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। বর্ষপূর্তি উপলক্ষে আগামী 14 জানুয়ারি 50,000 টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এই কাজের প্রথম কথা হচ্ছে, এই কাজ প্রথম যখন শুরুয়াত হয় আমাদের ভোগরাজপুর থেকে সুলতানপুর যে রাস্তাটা হচ্ছে, সেই রাস্তাটা প্রথম থেকে যে কাজ পাথর ফেলা পর্যন্ত কাজ মোটামুটি সুষ্ঠুভাবে হয়েছে। দ্বিতীয়ত কাজ যখন পিচ করতে আসে, দ্বিতীয় লটে যে কাজটা করতে আসে, প্রথম কাজ শুরু হয় সুলতানপুর থেকে। সেই কাজ সুলতানপুরে গিয়ে সেখানে আঠার পরিবর্তে পানি মিশানো হয় আটার সঙ্গে। সেখানে সুলতানপুরে গিয়ে সেখানকার লোক বাধা বিঘ্ন দেওয়ার পরে ওখান থেকে ছিটকে এসে তারা ভোগরাজপুরে কাজ শুরু করে। সেখান থেকে কাজ করতে করতে এসে যেখানে যেমন পেরেছে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে এরা। আজ যেখানে হয়তো এমন জায়গায় পড়ে গেছে ফাঁকির সে পরিস্থিতিটা তারা তুলে ধরতে পারেনি। আর সেগুলো আমরা মানুষের কষ্টের সাধ্যের টাকা খরচ করে বিল্ডিং তুলেছে, সেই বিল্ডিংগুলো ভেঙে চুরে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের কোনো প্রয়োজনই হয়নি। যেখানে রাস্তার ঘর করলে ভাঙার কোনো আইন নাই, অর্ডার নাই, কোর্টে কোনো লয়ার নাই, সেগুলো আমরা গ্রামের রাস্তার স্বার্থে সেসব বিল্ডিংগুলো ভেঙে আমরা পরিষ্কার করে দিলাম। জনগণ রাস্তা চাই। দ্বিতীয় কথা হলো, এই রাস্তাতে গত পরশুদিন আমি সামান্যতম বলেছিলাম যে মালটা আপনাদের কত টাকা করে মাল মাখাতে হবে। তা আমাকে বলেছে 16টা পাথর, 2 টিন পাথর, এই 2 টিন কেমিক্যাল। সে 2 টিনের জায়গা দেখছি প্রত্যেকটা টিনে 1.5 টিন, হাফের একটু বেশি করে মাল দিচ্ছে। সেখানে প্রশ্ন করায় আমাকে বলা হচ্ছে মাল মেখে যাবে, তার জন্য পূর্ণাঙ্গ লোড করতে পারছেন না। তার জন্য আমি আবার টপ আপ করতে বললাম। ওনারা আমার সঙ্গে সহমত পেশ করলেন। এই বলে আমি আমার কাজে বেরিয়ে গেলাম। আমি 4:30 দিকে ব্যাংকে উপস্থিত। ইতিমধ্যে আমার গ্রামের একটি সদস্যর মধ্য দিয়ে কাজের লোক আমাকে ফোন করছে যে শাহিদ দফাদার, যার বাড়ি সুলতানপুর, সে ভদ্রলোক ফোন করে থ্রেটনিং করে, মেহেদি হাসান আপনি চুপ করে যান, আপনি এই বিষয়ে কিছু বলেন না। তাহলে কন্ট্রাক্টর ভাই আমাকে ডাইরেক্ট বলছে ভালো কাজ হবে, এবং ইনডাইরেক্টলি আমাকে থ্রেটনিং করানো হচ্ছে। এখানে কোন অসাধু কাজ করছে এটা বুঝতে পারছি না। আমি জনগণের কাছে, জনগণ রাস্তা চাই। জনগণ নিজের বাড়ি ভেঙে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। সে জনগণের স্বার্থে, রাস্তার স্বার্থে কেন্দ্র সরকার যে রাস্তার প্রকল্প পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য, বাড়ি বাড়ি তার যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য, ডেভেলপ করার জন্য, সেখানে রাস্তার নিচে বলল 75 mm এবং 75 mm 150 mm শিডিউল দেখলাম। সেখানে 75 mm পুরো ফাঁকি দিয়েছে, শুধু 75 mm কাজ করেছে। তারপরে বললাম ঠিক আছে ভাই, ওপরকার যে 0 এবং 5-এর যে পাথরটা, সেখানেও কেমিক্যাল মাখতে গিয়ে কাল একটা মেশিন অকেজো হয়ে যায়, তবু কাজ রানিং রেখেছে। জাতামাতা ছানিমানি দিয়ে কাজ রাখানোর পরে শুকনো বালি যেমন দেখতে হয়, ঠিক রাস্তার কেমিক্যাল মাখার পরও তারা স্যাটিসফাইড করে 1/2 কিলোমিটার দূরে এসে মালটা ঢালা হচ্ছে। আমি বহরমপুর বেরিয়ে যাচ্ছিলাম, সেখানে দেখছি সেই মালটা শুকনো মাল। আমরা রাস্তার কাজের লেবারদের মালগুলো আমরা আপাতত কেড়ে নিয়ে আটকে দিলাম। এখানে কি রাস্তার কন্ট্রাক্টর লাঠেল বাহিনী হিসাবে কাজ করিয়েছে? তারা লেবারের কাজ করবে, তারা জনগণের কাজ করবে। কেন আমাকে এই রাস্তার উন্নতির জন্য কথা বলতে গিয়ে লাঠির কথা তোলা হলো? এই বিষয়ে আমি জোর দাবি জানাচ্ছি। গ্রামবাসী তার বিচার চাচ্ছে। এখন লাস্টে এখন যে পাথরটা বলছে আমরা ভালো কেমিক্যাল দিব, রাস্তা করতে দিব, আমরা রাস্তা বন্ধ রাখার জন্য আবেদন করছি। যতক্ষণ না পর্যন্ত মেশিনের গোড়াতে সঠিকভাবে মাল মিক্সচার না হবে, ততক্ষণ মাল আমরা স্টার্ট করতে দেবো না, এই জনগণের দাবি। আমার নাম মেহেদি হাসান, গ্রাম লস্করপুর বিশ্বাসপাড়া।